আসসালামু আলাইকুম। এখন থেকে প্রায় ২ মাস আগে আমাদের বড় মুরগির কোরাইজা লক্ষণ দেখা দেয়। তাই আমরা মুরগিকে কিছু ওষুধ খাইয়েছিলাম। কিন্তু আমাদের এই রোগটা একবারে ভালো হতেছিল না। তাই আমরা মুরগিকে আজকে একটা ভ্যাকসিন দিব। যখন দেখতাম মুরগির চোখ ফুলে গেছে বা চোখের দিয়ে সময় মতো পানি ঝরছে, তখন বুঝবেন যে এটা কোরাইজা লক্ষণ। আমাদের মূলত এই লক্ষণগুলো দেখা দেয়। তাই আমরা আজকে ভ্যাকসিন করছি। আলহামদুলিল্লাহ আজকে সকালে আবহাওয়াটা অনেক ভালো ছিল বা নরমাল ছিল। তাই আমরা আজকে সকালে মূলত ভ্যাকসিনটা দিচ্ছি। তো আমরা প্রথমত সকালে গিয়ে মুরগির কিছু খাবার ছিল, খাবারটা তুলে ছোট মুরগি খাবার বড় মুরগি দিয়ে দিই। কারণ ছোট মুরগি যেহেতু নতুন, এরা সব খাবার খায় না, এদেরকে নতুন খাবার দিতে হয়। তারপর যে মুরগি যে বাটি ছিল সেই বাটিগুলো তুলে ফেলছিলাম, কারণ বাটিগুলো এগুলো কালকে আবার নতুনকে বাটি দিতে হবে আজকে। তো বাটি দেওয়ার আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নিচ্ছিলাম, কারণ খাবার দেওয়ার সময় মুরগি লাফালাফি করে, তো সেখানে মুরগি ফুরায় এসে মুরগি পানি বাটিতে পড়ে যায়, তাই পানি বাটিতে ময়লা হয়ে যায়। তাই আগে আমরা সবসময় খাবার দিয়ে নিই, পরে বাটি দিই। এগুলো হচ্ছে আমাদের মূলত বাটি। এগুলো কিছু নতুন, আমার কিছু পুরাতন রয়েছে। তো বাটি দেওয়ার পরে আমাদের মূলত ভ্যাকসিনটা, এটা হচ্ছে মূলত আইবার্ড ভ্যাকসিন। এটা যখন মুরগিতে চোখ দিয়ে বেশি পানি পড়ে বা রোগটা ভালো হয় না, তখন এটা দিতে হয়। তো আমরা এটা সচরাচর দিই না, মেলা দিন পর পর হয়তো বা দিয়ে থাকি, কারণ এই রোগটা আমাদের মানে আলহামদুলিল্লাহ হইলে সাথে সেরে যায়। তো এবার আসলে ভালো হচ্ছিল না, তাই আমরা মূলত এই ভ্যাকসিনটা দিচ্ছিলাম। তো তারপর আমাদের মুরগিগুলোকে আমরা 30 লিটার পানি নিয়ে আমাদের অল্প করে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাটি না, বাটির একদম 3 ভাগের 1 ভাগ করে পানি দিচ্ছিলাম। পানি ভ্যাকসিন সবসময় রাখা হবে না, মোট আমরা 2-3 ঘন্টা পানি রাখবো, রেখে ফেলে দিব। ভ্যাকসিনের পানি লং টাইম চালানো হয় না, চাইলে হয়তো মুরগি উপকারের জায়গায় ক্ষতি হতে পারে। মোট আজকে পদের নামে যেছে হয়তো রোদ আসছিল, ভ্যাকসিন আমাদের রোদ পেলে হয়তো ভ্যাকসিনের কার্যকারিতা ক্ষমতাটা কমে যেতে পারে। তাই আমরা মতো একদিকে সাইড দিয়ে একটা পদের নামে রাখছিলাম, তাও হালকা হালকা রোদ আসছিল। আমরা মূলত এই কারণে মুরগিগুলোকে ভ্যাকসিন দিচ্ছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।